লেসন 5 এর মধ্যে এসেছেন অ্যাবাউট ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য গঠনের নিয়ম। যদি আমরা খেয়াল করি ইংলিশের মধ্যে, বাংলার মধ্যে, যে কোনো ভাষার মধ্যে প্রথমে কতগুলো লেটার থাকে, এরপর লেটার থেকে আমাদের ওয়ার্ড গঠন হয়। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ। এখন শব্দের সাথে আরেকটি শব্দ যুক্ত করে আমাদের বাক্য তৈরি করতে হয়। বাক্যটাকে ইংরেজির মধ্যে বলা হয় সেন্টেন্স, আর আরবির মধ্যে বলা হয় কালাম বা জুমলা। কালাম বা জুমলা। তাহলে এখানের মধ্যে about formation of sentence الدرس الخامس في جعل الجملة بالإضافة। ইজাফা মানে হচ্ছে সম্পর্ক, সম্বন্ধ, মানে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে কিভাবে আমাদের বাক্য তৈরি হবে, সেন্টেন্স বা জুমলা তৈরি হবে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে দুই বা ততোধিক শব্দের মধ্যে অফ, অফ মানে এর, অফ ইংরেজির মধ্যে এর অর্থ দিবে, অর্থাৎ অফ মানে বাংলার মধ্যে এটি অর্থ দিবে এর, ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে নিচের সব তথ্যগুলো আমরা একটু শিখে নিই। এখানের মধ্যে কতগুলো ওয়ার্ড দিয়েছেন, যে ওয়ার্ডের মাধ্যমে আমাদের আজকের লেসনটি সাজানো হয়েছে। হিজাবুন পর্দা, খাবার, খাবার মানে হচ্ছে পর্দা, নিসাউন মহিলাগণ, আচ্ছা ওমেন, ওমেন মানে হচ্ছে মহিলাগণ, আন্নাসু মানুষ বা মানব জাতি, হিউম্যান কাইন্ড, হিউম্যান কাইন্ড মানব জাতি বা মানুষ, খিদমাতুন সেবা, সার্ভিস মানে হচ্ছে সেবা। এখানে এরপর দেওয়া হয়েছে নেক্সটের মধ্যে গাইবুন অনুপস্থিত, অ্যাবসেন্ট অনুপস্থিত, দিরহামুন টাকা বা দিরহাম, মানি, মানি মানে হচ্ছে টাকা, লাবানুন দুধ, মিল্ক দুধ, লাউনুন রং, কালার রং, দারসুন পাঠ, লেসন পাঠ, মুরাদুন উদ্দেশ্য, এইম, এইম মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, সাউবুন কাপড়, ক্লথ মানে হচ্ছে কাপড়, সুকুন বাজার, মার্কেট বাজার, আযাবুন শাস্তি, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি, ফাসিকুন পাপী, তারপর হচ্ছে সিনাও, সিনা মানে হচ্ছে পাপী, কওমুন জাতি বা গোষ্ঠী, নেশন, নেশন মানে হচ্ছে জাতি বা গোষ্ঠী, ঐশাউন মানে হচ্ছে সন্ধ্যা, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, সৌতুন মানে হচ্ছে আওয়াজ, ভয়েস মানে হচ্ছে আওয়াজ, আলিমুন মানে হচ্ছে কষ্টদায়ক, পেইনফুল মানে হচ্ছে কষ্টদায়ক, জুলমুন মানে হচ্ছে অন্ধকার, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, নূরুন মানে হচ্ছে আলো, লাইট মানে হচ্ছে আলো, আমালুন মানে হচ্ছে কাজ, ওয়ার্ক মানে কাজ, সামানুন মানে হচ্ছে মূল্য, প্রত্যেকটা জিনিসের দাম বা মূল্য, প্রাইস মানে হচ্ছে মূল্য, বাকরতুন মানে হচ্ছে গাভী, কাউ মানে হচ্ছে গাভী। এই ওয়ার্ডগুলা আমরা ভালো করে মুখস্থ করব, এরপর এগুলার মাধ্যমে আমরা পাঠটি প্র্যাকটিস করব। যদি আরবি দুই বা ততোধিক শব্দ একত্রে থাকে এবং তাদের মধ্যে অফ বা এর সম্পর্ক থাকে, তখন প্রথমটির নাম হচ্ছে মুযাফ আর অপরটিকে বলা হয় মুযাফ ইলাইহি। আচ্ছা, আর এই সম্পূর্ণ ক্রিয়াটিকে বলা হয় ইযাফাতুন। একটু খেয়াল করি, প্রথমটির নাম হচ্ছে মুযাফ, দ্বিতীয়টির নাম হচ্ছে মুযাফুন ইলাইহি। দুইটা মিলে যে সম্পর্কটা দাঁড়ায় তাকে বলা হয় সম্পর্ক ইযাফা, অর্থাৎ এই সম্পর্কটার নাম হচ্ছে ইযাফাতুন। যেমন লাউনু লাবানিন, দুধের রং, এখানে একটা র এসেছে খেয়াল করি, তাহলে লাউনুন মানে হচ্ছে রং, লাবানিন মানে হচ্ছে দুধ। এখন প্রশ্ন হলো নিন, নুনের নিচে দুই জের হলো কেন? এটা একটি নিয়ম, লিখে রাখতে পারেন।
মুজাফ ইলাই সব সময় জের হয়। এটা ফার্সির মধ্যে এভাবে বলে মুজাফ ইলাই হামেশা মজরুর বাসাত। আচ্ছা, তাহলে মুজাফ ইলাই সব সময় জের বিশিষ্ট হয়। আচ্ছা, তাহলে এখানের মধ্যে লাউনু এটা হচ্ছে মুজাফ, লাবানিন এটা হচ্ছে মুজাফুন ইলাই। দুইটা মিলে তাদের মুজাফ এবং মুজাফ ইলাই মিলে তারকিবের মধ্যে হয় এজাফাত। আচ্ছা, তাহলে দুধের রং, কালার অফ মিল্ক, তাহলে এখানে এর দেওয়ার জন্য ইংরেজির মধ্যে অতিরিক্ত একটা ওয়ার্ড এসেছে অফ, কিন্তু অ্যারাবিকের মধ্যে অতিরিক্ত কোনো ওয়ার্ড আসে নাই। তবে এক্ষেত্রে মুজাফ মুজাফ ইলাই সম্পর্ক হলে মাঝখানে একটি র আনতে হয়। তারপর এক্ষেত্রে একটা দেখেন নূরুল কোরআন, নূরুল কোরআন। সহজে আরো এটা বুঝতে পারেন যে এখানে কোরআন শব্দের শুরুতে কিন্তু আলিফ লাম আছে। দেখেন এই আলিফ লাম থাকার কারণে এখানে শেষে নিন হয়নি, কারণ এখানে আল কোরআন এটা হচ্ছে একটা ইসিম। ইসিম চেনার ক্ষেত্রে কয়েকটি নিয়ম রয়েছে, তার মধ্যে একটি নিয়ম হচ্ছে শুরুতে আলিফ লাম থাকা, আর যদি শুরুতে আলিফ লাম না থাকে তখন শেষে তানভিন থাকা। এখন লাবানিন যেটা আছে সেটার শেষে কিন্তু দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন, এটার মধ্যে তানভিন রয়েছে। আর এই আল কোরআন শুরুতে প্রথমে হচ্ছে আলিফ লাম রয়েছে, যার কারণে নিন হয়নি। তাহলে নূরুল কোরআন, কোরআনের আলো, লাইট অফ দ্য কোরআন, লাইট অফ দ্য কোরআন, কোরআনের আলো। আচ্ছা, এরপর এক্ষেত্রে এগুলা হচ্ছে আমাদের এজাফতের সম্পর্ক দিয়ে ওনারা প্রশ্নগুলা সাজিয়েছেন। তারপর হচ্ছে নবীর হাদিসের আলো, এখানের মধ্যে আরো কতগুলো সুন্দর নিয়ম এসেছে। দেখেন নবীর শেষে র আছে, হাদিসের আলো মানে মুজাফ ইলাই, এখানে মুজাফ একটা থাকবে, মুজাফ ইলাই কয়েকটা আসতে পারবে। যেমন নূরু মুজাফ, হাদিসি মুজাফ ইলাই আউয়াল, আন নাবিয়্যি মুজাফ ইলাই সানি। তাহলে এখানে হবে এটাকে এভাবে বলে নূরু মুজাফ, হাদিসি মুজাফ ইলাই মুজাফ, আন নাবিয়্যি মুজাফ ইলাই, এভাবে করে বলে। সেজন্য এখানে এখানে একটা জিনিস খেয়াল করি, একদম সর্বশেষ যেটা মুজাফ ইলাই থাকবে সেটার শুরুতে আলিফ লাম যুক্ত করে আপনি এটাই প্রমাণ দিবেন যে আমাদের মুজাফ ইলাই আনা শেষ হয়েছে। তাহলে যদি আপনি 100টা মুজাফ ইলাই আনেন, এক্ষেত্রে 99টার মধ্যে আলিফ লাম আনতে পারবেন না। শেষে যেটা 100 নম্বরের মধ্যে থাকবে ওটার মধ্যে আলিফ লাম যুক্ত করতে পারবেন। আরো যদি সহজে বলি, আপনি যদি মুজাফ মুজাফ ইলাই অর্থাৎ মুজাফ মুজাফ ইলাই এর ক্ষেত্রে মুজাফ যদি আপনি অনেক আনেন, এক্ষেত্রে সর্বশেষ যেটা আছে সেটার মধ্যে আলিফ লাম আনবেন, বাকিগুলোতে আলিফ লাম আনতে পারবেন না। তো নূরু হাদিসিন নবিয়্যি, তাহলে হচ্ছে কি নবীর একদম মুজাফ ইলাইর শেষেরটা থেকে আমরা অর্থ তুলতেছি উল্টা দিক থেকে, নবীর হাদিসের আলো। তাহলে নুরুন মানে আলো, হাদিস মানে হাদিস, নবী মানে হচ্ছে নাবি, তাহলে নবীর হাদিসের আলো। তাহলে এখানে কি হয়, লাইট অফ প্রফেটস হাদিস। এখানে অ্যাপোস্ট্রফি এস মানে এখানে এরকম যদি অ্যাপোস্ট্রফি এস থাকে এটা মানে হচ্ছে নবীর শেষে র এর অর্থ দেয়, যেমন ফ্যান্স, ফ্যান্স কলমের, এরকম অর্থ দেয়। তাহলে দেখেন লাইট অফ প্রফেটস হাদিস, নবীর হাদিসের এর আলো, লাইট মানে আলো। তাহলে এজাফাতুন সহজে চেনার জন্য এবং করার জন্য প্রচলিত নিয়মের বাহিরে গিয়ে আপনাদের সুবিধার্থে মাত্র 3টি নিয়ম প্রদান করা হলো। আচ্ছা, এখানের মধ্যে বলা হচ্ছে আমরা তো একটা নিয়ম শিখলাম, তবে এখানের মধ্যে আরো ব্যবহার হয় বিদায় আমরা 3টা নিয়ম নিয়ে এখানে আলোচনা করেছি। 1 নম্বর নিয়ম, আরবিতে যখন দুটি ইসিম বা নাউন, নাম, নাউন মানে হচ্ছে ইসিম আর কি, নাম হওয়া, বিশেষ্য পাশাপাশি একত্রে দেখতে পাবেন এবং তার মধ্যে কোনোটি সিফাতুন, সিফাতুন মানে হচ্ছে পূর্বের ক্লাসে গিয়েছে দোষ থাকবে, গুণ থাকবে, সংখ্যা থাকবে, পরিমাণ থাকবে, এগুলা থাকলে এটাকে বলা হয় সিফাত, এর অর্থ না দিবে, তখন বুঝে নিবেন যে
এই দুইটি শব্দের মধ্যে এজাফতের সম্পর্ক রয়েছে, একদম সোজা। এক্ষেত্রে আপনি প্রথম শব্দটির শেষে একটি পেশ দিবেন, অনেক সুন্দর নিয়ম, আর দ্বিতীয়টি শব্দের শেষে দুই জের প্রদান করবেন। আচ্ছা, আমাদেরকে অনেক কিছু বলে ফেলছে। এখানে কি বলছে, আমরা যদি একত্রে কখনো কোথাও দুইটি শব্দ পেয়ে যাই, তার মধ্যে ওই শব্দগুলো যদি নাউন হয়, আচ্ছা নাউন মানে একটা নাম হয়, আচ্ছা, এবং নাম হওয়ার পরে যদি ওই শব্দগুলা দোষ গুণ সংখ্যা পরিমাণ অর্থ না দেয়, এইরকম অর্থ না দিলে, তখন দুইটি ইসিম একত্রে পাশাপাশি বসলে তখন এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কর নাম হচ্ছে এজাফতের সম্পর্ক। যেমন খেয়াল করি, কিতাবু রশিদিন, কিতাবু মানে এটাও একটা ইসিম, রশিদিন এটাও কিন্তু একটা ইসিম। তাহলে এখানে কিতাব, রশেদ দুইটা দোষ গুণ সংখ্যা পরিমাণ কোনো কিছুর অর্থ দেয় নাই, সেজন্য দুইটা যখন পাশাপাশি বসছে, এটা আমাদের এজাফতের কাজ করেছে, সেজন্য এই দুইটার সম্পর্ক হয়েছে এজাফত। তাহলে এখানে কি হবে, কিতাবু মুজাফ রশিদিন মুজাফ ইলাই, সেজন্য আমি বলেছিলাম মুজাফ ইলাই সবসময় জের বিশিষ্ট হয়। তাহলে কিতাবু রশিদিন, রাশিদের বই, উল্টা দিক থেকে অর্থ। কলামু খালিদিন, খালেদের কলম। সামানু দিরহামিন, টাকার মূল্য। লাউনু লাবানিন, দুধের রং। মিদাদু কলামিন, কলমের কালি। নিয়ম 2, যখন দেখতে পাবেন যে দুইটি শব্দ পাশাপাশি আছে, তন্মধ্যে একটি মানে প্রথমটি আলিফ লাম ছাড়া আর দ্বিতীয়টি আলিফ লাম দ্বারা হয়, তাহলে বুঝে নেবেন এখানেও এজাফতের সম্পর্ক হয়েছে। আচ্ছা, আর এক্ষেত্রে প্রথমটির শেষ অক্ষরে একটি পেশ দিবেন, আর আলিফ লাম শব্দটির শেষ অক্ষরে জে দিয়ে পড়বেন, জে দিয়ে পড়বেন। আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন, দুই জবর, দুই পেশ যুক্ত হয় না। তাহলে এখানের মধ্যে দুইটা শব্দ পাশাপাশি আপনি যদি পান, প্রথম শব্দটার মধ্যে আপনি আলিফ লাম যুক্ত পাবেন না, দ্বিতীয় শব্দের মধ্যে আলিফ লাম আপনি পাবেন। এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে মিফতাহুল কুফি ফালা আসাল, মিফতাহুল কুফি ফালা আসাল, পলিটিক্যাল নিয়ম হলো দুইটা শব্দ পাশাপাশি থাকে, প্রথমটার মধ্যে আলিফ লাম থাকবে, আলিফ লাম দিয়ে যেটা হয় মিফতাহুল কুফি ফালা আসাল, তিলমিদ মাদ্রাসাতি মাদ্রাসা বাইস মাদ্রাসা আনজারুল মাদ্রাসাতি মাদ্রাসা তিশা, তিলমিদ মাদ্রাসা আনজারুল মাদ্রাসা তিশা। দ্বিতীয় নম্বর নিয়ম মুতাকাদ্দির মধ্যে এজাফত করতে এখন শোনা যাচ্ছে, একটু ডিস্টার্ব করতেছে, কম্পিউটারটা স্লো করতেছে। ওকে, তৃতীয় নম্বর নিয়ম হচ্ছে, যখন দুইয়ের অধিক শব্দের মধ্যে এজাফত করতে চাইবেন, তখন প্রথম শব্দটির শেষাক্ষরে, এটা পূর্বে গিয়েছিল আমাদের এই নিয়মটা, যখন দুইয়ের অধিক শব্দের মধ্যে এজাফত করতে চাইবেন, তখন প্রথম শব্দটির শেষাক্ষরে একটি পেশ আর বাকি শব্দগুলোর শেষাক্ষরে একটি জের দিবেন। তবে সর্বশেষ শব্দটির অধিকাংশ সময় আলিফ লাম যুক্ত হবে এবং তাতে একটি জের দিবেন। আর আলিফ লাম চলে আসলে বুঝবেন যে এজাফতের কাজ শেষ হলো, যেটা পূর্বে গিয়েছে আমাদের। যেমন এখানে খেয়াল করি, আমরা সামনে নাজি এখান থেকে দেখি, মানজরু মাদ্রাসাতিল করিয়াতি। তাহলে মানজরু মানে হচ্ছে দৃশ্য, মাদ্রাসাতিল করিয়া মানে হচ্ছে গ্রামের মাদ্রাসার দৃশ্য। তাহলে করিয়া মানে গ্রাম, গ্রামের মাদ্রাসার দৃশ্য। মানজরু মাদ্রাসাতিল করিয়াতি, মানজরু মুজাফ, মাদ্রাসাতি মুজাফ ইলাই হইয়া আবার মুজাফ,
আল করিয়াতি মুজাফিলাই, এটা এভাবে তারকিব করে। তাহলে এক্ষেত্রে শেষেরটার মধ্যে আলিফ লাম যুক্ত করতে পারবেন। আরো যদি আপনি আনতে চান অনেকগুলো আনতে পারবেন, তবে শেষেরটার মধ্যে আলিফ লাম যুক্ত করে দিবেন। এটার দ্বারা আপনি বোঝাচ্ছেন এখানে মুজাফিলাইয়ের কাজ শেষ। ওয়াক্তু সলাতিল ইশাই, এশার সালাতের সময়। ইমামু মসজিদিল মদিনাতি, শহরের মসজিদের ইমাম। কুফলুন, কুফলুন মানে হচ্ছে তালা, লক মানে তালা, ওয়াক্তুন মানে সময়, সলাতুন মানে হচ্ছে নামাজ, প্রেয়ার। এখন কি শোনা যাচ্ছে? একটু জানান তো। সামানু দিরহামি, টাকার মূল্য, প্রাইস অফ মানি। একটু ডিস্টার্ব করতেছে। সামানু দিরহামি, টাকার মূল্য, প্রাইস অফ মানি। লাউনু লাবানিল বাকরতি, গাভীর দুধের রং। তাহলে কালার অফ কাস মিল্ক, গাভীর দুধের রং। তরিকু জিহাবিস সুকি, তরিক মানে রাস্তা, জিহাব মানে হচ্ছে এখানে যাওয়াকে বোঝাচ্ছে, সুক মানে হচ্ছে বাজার, বাজারে যাওয়ার রাস্তা। রোড অফ গোয়িং টু মার্কেট, রোড অফ গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার রাস্তা। এতক্ষণ যে বাক্যগুলো পড়লেন তা আসলে পূর্ণ অর্থবহ বাক্য নয়, বরং পূর্ণ বাক্য হবে তখন যখন এই বাক্যগুলোর শুরুতে ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ, যেটা আপনারা পূর্বে পড়েছেন, নির্দেশক শব্দ ব্যবহার করবেন। যেমন হাদা মানজরু মাদ্রাসাতিল করিয়াতি, যদি আমাদেরকে বলা হয় মানজরুল মাদ্রাসাতিল করিয়া, মাদ্রাসার গ্রামের দৃশ্য, অথবা গ্রামের মাদ্রাসার দৃশ্য, তো প্রশ্ন থেকে যে কি হয়েছে, মানে মাদ্রাসার দৃশ্যটার মধ্যে কি হয়েছে। এখন যদি কেউ একজন শুরুতে একটা ইসমুল ইশারা এনে দেয়, তখন হাদা, তখন এটা মুক্তাদা, এই পুরোটা হচ্ছে খবর। মানে আপনি খবর দিচ্ছেন, একটা তথ্য দিচ্ছেন। ইহা হচ্ছে, মনে করেন আপনি একটা হাতের মধ্যে ছবি দেখাচ্ছেন কাউকে, বলছেন ইহা হচ্ছে গ্রামের মাদ্রাসার দৃশ্য, তখন একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম এজাফত যে সম্পর্কটা হয় ওটা কখনো পরিপূর্ণ বাক্য হতে পারে না, এটা বাক্যের একটা জুস হয়, বাক্যের একটা অংশ হয় শুধুমাত্র। হাদা মানজরু মাদ্রাসাতিল করিয়াতি, এটি হলো গ্রামের মাদ্রাসার একটি দৃশ্য। এখন এটি পরিপূর্ণ বাক্য হয়েছে কারণ এখানে মুক্তদা খবর হয়েছে। এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বা জুমলা হয়েছে। আবার লক্ষ্য করুন যে ডেমোস্ট্রেটিভ প্রনাউন বা ইসমুল ইশারা বাদ দিয়ে যদি বাক্যটির শেষে একটি এজেটিভ, এজেটিভ মানে হচ্ছে সিফত, হ্যাঁ সিফত মানে হচ্ছে গুণ, বিশেষণ যোগ করা যায় তাহলেও তা একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য হবে। যেমন মানজরু মাদ্রাসাতিল করিয়াতি, গ্রামের মাদ্রাসার দৃশ্য তো কি হয়েছে, জামিলুন জিদ্দান, খুবই সুন্দর। জিদ্দান মানে খুবই, জামিলুন মানে সুন্দর। তাহলে দ্য সিন, সিন মানে হচ্ছে দৃশ্য, অফ মাদ্রাসা অফ দ্য ভিলেজ ইজ ভেরি নাইস, ভেরি নাইস মানে হচ্ছে জামিলুন জিদ্দান আর কি। তাহলে দ্য সিন অফ মাদ্রাসা, তাহলে কি অফ দ্য ভিলেজ, গ্রামের মাদ্রাসার দৃশ্যটি খুবই সুন্দর। এখানে লক্ষণীয় যে ইংরেজি অক্সিলারি ভার্বের ব্যবহার বাক্যের সাবজেক্ট বা মুক্তাদা উদ্দেশ্যের উপর ভিত্তি করে হয়। তবে আরবিতে অক্সিলারি ভার্বের ব্যবহার না থাকলেও অ্যাজেটিভ বা সিফতের ব্যবহার রয়েছে, আর সেই অ্যাজেটিভ ব্যবহার করতে হবে মুক্তাদার সাবজেক্ট অনুযায়ী। একটা কঠিন কথা বলে ফেলছি এখানে। আচ্ছা, সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানের মধ্যে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা এখানের মধ্যে একটা ইস ব্যবহার করেছি। ইসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে দ্য সিন অফ মাদ্রাসা অফ দ্য ভিলেজ, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এই পুরোটাকে বলা হয় সাবজেক্ট। ইসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ভেরি নাইস এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। আচ্ছা, এখন অ্যারাবিকের মধ্যে কিন্তু ইস, এটা অক্সিলারি ভার্বটার ব্যবহার নেই। তবে একটা জিনিস আছে, সেটা কি, এখন যেহেতু আমরা সিফত ব্যবহার করি, সিফত হয় সাধারণত মৌসুফ সিফত, এক্ষেত্রে একটা তাতাবুশ শর্ত আনতে হয়। তাতাবুশ শর্ত কি, মাউসুফ যদি, মানে মাউসুফ শব্দটার গঠন যদি পুরুষের মতো হয়,
সিফত শব্দটাও পুরুষের মতো গঠনের আনতে হবে, যেটা আমরা পূর্বের ক্লাসের মধ্যে পড়েছিলাম। যেমন মুফিদুন, উপকারী। তো এখানের মধ্যে বলেছিল মুফিদাতুন হবে। তাহলে কিভাবে হয়? যেমন কলামুন মুফিদুন, তখন কারণ কলামুনটা হচ্ছে মুজাক্কারের শব্দ, এটার মধ্যে শেষে গোলতা নেই, সেজন্য কলামুন মুফিদুন, উপকারী কলম। এখন যদি বলি আমি একটা মহিলা বলবো, মহিলা বাচক মানে অর্থাৎ স্ত্রীবাচক শব্দ বলবো, যেমন মাদ্রাসাতুন মুফিদুন বললে হবে না, মাদ্রাসাতুন মুফিদাতুন বলতে হবে। কারণ মাদ্রাসাতুন এটা স্ত্রীবাচক শব্দ, কেননা শেষে গোলতা আছে, সেজন্য মুফিদাতুনটাও এখানে স্ত্রীবাচক আনতে হবে, এই কথাটা এখানে বলছে এতটুকু। তাহলে এখানের মধ্যে এই কথাটা আমরা একটু খেয়াল করি। মানজরুন দৃশ্য, জামিলুন সুন্দর। তাহলে এখানে মানজরুন মাদ্রাসাতিল করিয়া, গ্রামের মাদ্রাসা দৃশ্য, জামিলুন সুন্দর। তাহলে এখানে মানজরুল মাদ্রাসাতিল করিয়া, এই পুরোটা মুজাফ মুজাফিলে মিলে একটা, মনে করেন কি হয়েছে, মানজরুন মুজাফ, মানজরুন হচ্ছে মুজাফ, মাদ্রাসাতি মুজাফিলাই, মুজাফ করিয়াতি মুজাফিলাই হয়ে কি এজাফত হয়ে হয়েছে মুক্তাদা। তাহলে এই মুক্তাদাটা প্রয়োগ হবে প্রথম শব্দের কাছে, অর্থাৎ মুক্তাদার যেটা অবস্থা, মুক্তাদার যেটা এরাব, সেটা প্রয়োগ হয় কোথায়? এজাফতের মধ্যে সর্বপ্রথম যেটা মুজাফ থাকে ওই মুজাফের উপরে, পরবর্তী হাজারটা মুজাফিলে থাকুক এক্ষেত্রে অসুবিধা নেই। তবে মুক্তাদার যেটা চাহিদা, ফাইলের যেটা চাহিদা, মাফউলের যেটা চাহিদা, এটা প্রয়োগ হবে মুজাফের উপর। সেজন্য মানজরু, এখানে মানজরু হয়েছে, এবং জামিলুন, খেয়াল করেন মানজরু এটার শেষে তা নেই, হ্যাঁ, সেজন্য এখানে জামিলুন আনা হয়েছে। যদি এখানে মানজরতুন থাকতো তখন জামিলাতুন বলা হতো, এই কথাটা এখানে বলা হয়েছে। এখানে মানজরুন একটি পুংলিঙ্গ, তাই এর উপর ভিত্তি করে জামিলুন শব্দটাকেও পুল্লিঙ্গ আনা হয়েছে। আর সাবজেক্ট বা মুক্তাদা যদি স্ত্রীলিঙ্গ হয় তখন কমপ্লিমেন্টও স্ত্রীলিঙ্গ হবে। যেমন তরিকতুল মাদ্রাসা, অনেক সুন্দর, দেখেন এখানে তরিকতু শেষে গুলতা আছে, তাহলে মাদ্রাসার রাস্তা জামিলাতুন, কি হয়েছে? সুন্দর। তাহলে মাদ্রাসার রাস্তা সুন্দর, মাদ্রাসার রাস্তাটি সুন্দর, সেজন্য এখানে জামিলুন, এখানেও জামিলুন, কিন্তু এখানে জামিলাতুন কেন? কারণ এখানে প্রথম মুক্তাদাটা হচ্ছে মুআন্নাসের শব্দ, সেজন্য। আরবিতে সাবজেক্টকে মুক্তাদা বা উদ্দেশ্য বলে, আর কমপ্লিমেন্টকে খবর বা বিধেয় বলে। মুক্তাদা এবং খবর দুটি পেশ বিশিষ্ট হয়। আবার মুক্তাদা এর বচন অনুযায়ী খবরের বচন নির্ধারণ করতে হয়। অর্থাৎ তরিকুন এটা যদি এক বচন হয়, জামিলাতুন এটাও এক বচন হবে। তরিকতুন এটা যদি দ্বিবচন বা বহুবচন জমা হয়, তখন এটাও কিন্তু দ্বিবচন এবং জমা হবে, এই কথাটা বলা হয়েছে। এখন আমরা এটা পড়বো এবং এটা দিয়ে আমাদের প্র্যাকটিস হবে। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, নিচের বাক্যগুলো পড়ুন এবং মুখস্থ করুন। তাহলে এখানে আখু রশিদিন আলিমুন, রাশেদের ভাই একজন আলিম, এখানে যেগুলা পূর্বের নিয়ম বলা হয়েছে এগুলা আপনারা ভিডিওটা দেখবেন, এরপর পিডিএফ দেওয়া হবে, এটা দেখে আপনারা নিজের একটু চেষ্টা করতে হবে। আমার তো মনে করেন এত সময় নেই যে আপনাদেরকে শব্দ শব্দ বলে দিতে পারবো, ক্লাস হচ্ছে, ক্লাসের টাইমে হয়ে যাচ্ছে। তাহলে রাশেদের ভাই একজন আলেম, আখু রশিদিন, রশিদের ভাই আলিমুন একজন আলেম। তাহলে রাশেদের ভাই একজন আলিম, এটা কিভাবে বলবো? আখু রশিদিন আলিমুন। তাহলে এইভাবে বলতে পারি রাশেদ ব্রাদার, এখানে হচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে রাশেদের, এটা আসা মানে একটা র আসবে। রাশেদের ব্রাদার মানে ভাই, ইজ আ ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী আর কি। তারপর হচ্ছে রাশেদ ব্রাদার ইজ আ ওয়াইস। কোরআন আল্লাহর কিতাব, আল কোরআন কিতাবুল্লাহ, দা কোরআন ইজ আল্লাহস বুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহস মেসেঞ্জার। কাবা আল্লাহর ঘর, আল কাবাতু বাইতুল্লাহি, কাবা ইজ আল্লাহস হাউস, হাউস মানে বাড়ি। এই মাদ্রাসার ছাত্ররা আলেম, তালামিজু হাদিহিল মাদ্রাসাতি আলিমুনা। খেয়াল করেন এই মাদ্রাসার, তাহলে ইসমুল ইশারা, এই মাদ্রাসার, তাহলে এখানে দেখেন হাদাল হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার তালামিজু ছাত্ররা, আলিমুনা, আলিমুনা হচ্ছে কি আলেম।
তাহলে এখানে তালামিজু এটা হচ্ছে প্লুরাল। তুল্লাবুন, এখানে তালামিজু মানে কি, তিলমিজুন মানে একজন ছাত্র, তালামিজু মানে অনেকজন ছাত্র। এজন্য এখানে আলিমুন, আলিমুন এনে নেই, এখানে আলিমুন আর জমা এনেছে। তাহলে দ্য স্টুডেন্টস, এখানের মধ্যে এস এনে এখানে প্লুরাল করা হয়েছে। তাহলে আমি বলেছিলাম একটা শব্দের শুরুতে যদি দা আসে তখন পুরো জাতকে বোঝাতে প্লুরাল জাতীয় বোঝাবে। দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা আর, সেজন্য এখানের মধ্যে আর এসেছে কারণ পুরো সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে আলেম, জ্ঞান। কোরআনের ভাষা আরবি, লিসানুল কোরআনে আরবি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন ইজ অ্যারাবিক। মুসলমানরা আল্লাহর বন্ধু, আল মুসলিমুন আহবাবুল্লাহ, দ্য মুসলিমস আর আল্লাহস ফ্রেন্ডস। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। প্রেয়ার মানে হচ্ছে সালাত বা নামাজ। ইজ হয় দ্য কি, চাবি টু প্যারাডাইস, প্যারাডাইস মানে জান্নাত। আম্মু মাজিদিন তবিবুন, মাজিদের চাচা একজন ডাক্তার। মাজিস আঙ্কেল ইজ আ ডক্টর। লাবানুল বাকরাতি লাযীযুন জিদ্দান, লাযীযুন মানে হচ্ছে সুস্বাদু, জিদ্দান মানে খুবই। গাভীর দুধ অনেক সুস্বাদু। কাজ মিল্ক ইজ ভেরি টেস্টি। লাহমুল বাকরাতি লাযীযুন, গাভীর গোশত মজাদার। কাজ মিট, মিট মানে হচ্ছে গোশত। ইজ ডেলিশাস, সুস্বাদু। কাতিবু হাযাল কিতাবি মুআল্লিমুন, এই কিতাবের লেখক একজন শিক্ষক। এই কিতাবের, তাহলে ইসমুল ইশারা এটা কোথায় আসে আরবির মধ্যে দেখেন, এই কিতাবের, যদিও বা বাংলার মধ্যে শুরুতে, তবে এখানের মধ্যে হচ্ছে লিখককে, এই সাবজেক্টকে আগে এনে দিয়েছে কাতিবু। হ্যাঁ, কাতিবু হাদাল কিতাবি মুআল্লিমুন। দ্য রাইটার, রাইটার মানে হচ্ছে লেখক, অফ দিস বুক ইজ আ টিচার। আচ্ছা, আরবির মতোই কিন্তু ইংরেজিটা হয়েছে। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাফিরদের নেতা শয়তান। ইমামুনা মুহাম্মাদুন ওয়া কায়িদুল কুফরতি শাইতান, কয়েদ মানিও নেতা। অর্থাৎ এখানের মধ্যে আমাদেরকে নতুন নতুন শব্দ ওনারা শেখাচ্ছেন কি, ইমামুন মানি নেতা, কয়েদ মানিও নেতা। আওয়ার লিডার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড দ্য আনবিলিভার্স লিডার ইজ ডেভিল, ডেভিল মানে হচ্ছে শয়তান। বাজারের রাস্তাটি প্রশস্ত। তরিকুস সুকি ওয়াসিউন, দ্য রোড অফ দ্য মার্কেট ইজ ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। কোরআন হলো মুসলমানের অথবা মুসলমানদের সংবিধান। আল কোরআন ও দাস্তুরুল মুসলিমিন, দাস্তুরুন শব্দ অর্থ হচ্ছে সংবিধান। দ্য কোরআন ইজ দ্য মুসলিম কনস্টিটিউশনও বলা যায়, কনস্টিটিউশন অর্থাৎ হচ্ছে